শাবান মাসকে আমরা বেশি গুরুত্ব দিব এই জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে বেশি গুরুত্ব দিতেন এই জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এতটাই গুরুত্ব দিতেন যে পুরো শাবান মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ, পুরো শাবান মাস রোজা রাখতেন, যার ফলে উম্মতদেরকে বুঝাইতেন যে তোমরা যদি এই শাবান মাসটা রোজা রাখতে পারো, তোমাদের রমজান তোমাদের কোনো ব্যাপারই হবে না, রমজান তোমাদের জন্য কোনো কষ্টকরই হবে না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 5টি রাত এমন রয়েছে যেই রাতের দোয়া, যেই রাতের চাওয়া, যেই রাতের কওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। এমন 5টা রাত আছে যেই 5টা রাত আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5টা রাতের দোয়া কখনো ফিরাইয়া দেন না, যদি মুমিন মুত্তাকি হইতে পারে, যদি তাওবাতান নসুহা খাঁটি তাকওয়ার সাথে তওবা করে আল্লাহর কাছে চাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কারো দোয়া ফিরিয়ে দেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইলাতুল জুমআ, 1 নাম্বার রাত হচ্ছে জুমার রাত্র, পবিত্র জুমাবার। জুমার রাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাওয়াকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে রজব মাসের প্রথম রাত। রজব মাস চলে গিয়েছে, শাবান মাসের আজকে 7 তারিখ। চিন্তা করেন এখন যে আমরা তো রজব মাসের প্রথম মাস, ইবাদত কিছুই করি নাই, প্রথম রাত ইবাদত কিছুই করি নাই, আবার সামনের বছর কবে আসবে সেই অপেক্ষায় থাকবো, বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। রজব মাসের প্রথম দিনের প্রথম রজনী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ দোয়া করে, 2 হাত তুলে বলে, আল্লাহ, জিন্দেগিতে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অহংকার করেছি, অন্যের ক্ষতি করেছি, ভাইয়ের হক মেরেছি, বোনের হক মেরেছি, ফুফুর হক মেরেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, নামাজ পড়ি নাই। আল্লাহ, আজকে রজবের প্রথম রজনীতে আমি আপনার কাছে জিন্দেগির সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করে আপনার কাছে ফিরে আসতেছি। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কে বলছেন? আল্লাহর রাসূলের সাহাবী। কে বলছেন? আল্লাহর রাসূলের সাহাবী। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যদি একটা কথা বলে, সেটাও সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থনকে হাদিস বলা হয়। আর যে হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, সেইটা উম্মতের জন্য পালন করা সুন্নাহ। এবং যেই হাদিসগুলো, যেই কাজগুলো রাসূলের জন্য খাস ছিল, যেই কাজগুলো রাসূলের জন্য খাস ছিল, ওইটা উম্মার জন্য পালন করা জরুরি না এবং সুন্নত না, পালন করা জরুরি না। 1 নম্বরে জুমার রাত, 2 নম্বরে রজবের প্রথম রাত, 3 নম্বরে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, যেটাকে আমরা শবে বরাত বলি, কোরআনের ভাষায় নিসফে মিন শাবান বলা হয়। যেই রাতে আল্লাহ দুনিয়া এবং আসমানের নিকটবর্তী আসমানে, দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করেন বান্দার গুনাহগুলো ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। বান্দার গুনাহগুলো ক্ষমা করার জন্য দুনিয়ার নিকটবর্তী আসমানে অবস্থান করে আর বলে, ও বান্দা, কে আছো? আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব। কে আছো? আমার কাছে জীবনের ভুলগুলোর জন্য আমার কাছে অনুশোচনা করো, আমি তোমাকে মাফ করে দেব। সেই শাবান মাসের 14 তারিখের রাত সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ, এইবারের রাতটা পড়ছে একটা এমন একটা সময়, এইবার শবে বরাতটা পড়ছে এমন একটা সময়, যেই সময়টায় আমাদের দেশে বেশি বেহায়াপনা, কুসংস্কার বেশি হয়। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাকি কুত্তাকুত্তি দিবস। কি দিবস? কুত্তাকুত্তি দিবস। জোড়ায় জোড়ায় রাস্তায় রাস্তায় হাঁটবে,
কত মা বোনের সম্ভ্রম হানি হয়ে যাবে। কিন্তু এই সমস্ত বেহায়াপনার বেলায় অনেক মানুষ আছে, অনেক রাজনীতিবিদ আছে, অনেক সমাজের মানুষ আছে যারা তখন সুশীল সাজে। এটা অধিকার, কি বলে, এটা অধিকার, এটা মানবাধিকার, এটা প্রত্যেকের অধিকার, বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত গণতান্ত্রিক আইন কোন মুসলমান বিশ্বাস করে, এই জন্য গণতন্ত্রে বিশ্বাসী কোন মুসলমান নাই। ওই যার আদর্শই যে পালন করুক, সে যদি গণতন্ত্রকে অন্তর দিয়ে বিশ্বাস করে, আজকে একটা কথা বলি আমি, গণতন্ত্রকে যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে সে বেঈমান হয়ে যায়। গণতন্ত্রকে যদি কেউ অন্তর দিয়ে স্বীকার করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। এখন আপনারা চিন্তা করবেন সব যে আসলে গণতন্ত্রের দিকে যাওয়া উচিত কি উচিত না, গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব কি সম্ভব না। মদের বোতলের উপরে বিসমিল্লাহ লেখলেই যে মদ খাওয়া হালাল হয়ে যাবে এমনটা কিছুই না। মদের দোকানের সামনে বিসমিল্লাহ মদের দোকান, তার মানে যে এই দোকানে মদ খাওয়া যায় অন্য দোকানে মদ খাওয়া হারাম, এমনটা না। একটা জিনিস মাথায় রাখবেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ দ্বীন হিসেবে মনোনীত করেছেন কোন ধর্মকে? বলেন ইসলাম ধর্মকে। কোন ধর্মকে? ইসলাম ধর্মকে। আর এই ইসলাম ধর্মের হুকুম, কোরআনের ভিতরে কোনো গণতন্ত্র নাই, কোরআনের ভিতরে রাজনীতি আছে, অবশ্যই কোরআনে রাজনীতি আছে, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, অবশ্যই সাহাবীরা রাজনীতি করেছেন, কিন্তু গণতান্ত্রিক রাজনীতি করেন নাই। আমরা বলি না খোলাফায়ে রাশিদিন, চার খলিফা, বড় চার খলিফা বলি না, খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চার বড় খলিফার যেই শাসনামল, এইটাকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, এইটাকে বলা হয় খেলাফত। এই খেলাফতের রাজনীতি কোরআনে আছে, এই খেলাফতের রাজনীতি রাসূল করেছেন, এই খেলাফতের রাজনীতি সাহাবীরা করেছেন। কিন্তু গণতান্ত্রিক রাজনীতি ওই যে যতই বলুক ইসলামিক দল, অমুক দল, তমুক দল, কোন গণতন্ত্রে কোন ইসলামিক দল নেই। কথা পরিষ্কার, আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, গণতন্ত্রে কোন ইসলামিক দল নেই। 3 নম্বরে শাবান মাস, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহ ক্ষমা করেন। 4 নম্বরে ঈদ উল ফিতরের রাত, যেটাকে আমরা ঈদের রাত্র বলি। ঈদের রাত্র যেই রাতে চাঁদ ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই চাঁদের রাতে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। জীবনের গুনাহ যদি ক্ষমা চাইতে পারে, গুনাহ ক্ষমা করে দেন। জীবনের অন্যায় থেকে যদি মুক্ত হইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর অন্যায়গুলো থেকে মুক্তি দিয়া দেন। এই গেল 4টা। আর হচ্ছে 5 নাম্বার ঈদুল আজহার রাত, যেটাকে বলি আমরা কুরবানির রাত্র। কুরবানির যখন চাঁদ ওঠে, ওই চাঁদের রাত, ওই কুরবানির রাত্রে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিন্দেগীর ভুলগুলো ক্ষমা চাওয়া হয়, জিন্দেগীর গুনাহগুলো থেকে যদি মাফ চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানের খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের খালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম ভূমণ্ডল, নভমণ্ডল, গ্যালাক্সি, চন্দ্র, সূর্য সবকিছুর খালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খালিক হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করার মালিক।